আল্লাহ তাআলা চাইলে এই ইসরায়েলকে নিমেষে শেষ করে দিতে পারে, এই ইহুদিবাসীকে নিমেষে শেষ করে দিতে পারে। কিন্তু আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ তাআলার মাকসাদ হচ্ছে মুসলমানের ঈমান, মুসলমানের বিশ্বাস। তুমি কি জানো না অনেক শহীদরাও জাহান্নামে যাবে শুধু নিয়তের গড়বড়ের কারণে, ঈমানের গড়বড়ের কারণে? এর অর্থ কি বোঝায়? এর অর্থ এটাই বোঝায় আল্লাহ তাআলা মুসলমান থেকে মুসলমানের ঈমান চাই, মুসলমানের বিশ্বাস চাই। যুদ্ধ তোমার উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে, তোমার সামর্থ্য থাকা সত্ত্বেও তুমি যদি বিলায়ের মতো লেজ গুটিয়ে রুমের মধ্যে শুয়ে থাকো, মনে রেখো তুমি আজ মারা না গেলে কাল মারা যাবা, তুমি যাবা, কাল না মারা গেলে পরশু তুমি মারা যাবা। ইসরায়েলরা তোমাকে মারবে, ইহুদিরা তোমাকে মারবে। ইহুদিদের হাতে তুমি যদি এরকম অবস্থায় মারা যাও, তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী। আর যদি তুমি বাঘের মতো যুদ্ধ করে তুমি যদি শহীদ হয়ে মারা যাইতে পারো, তুমি জান্নাতি হইতে পারবা। মনে রেখো আল্লাহ তাআলার হাতে শক্তি থাকার পরেও ইসরায়েলকে শেষ করতেছে না, তোমার উপর যুদ্ধ ফরজ করে দিয়েছে। এর অর্থ এটাই বুঝায় আল্লাহ তাআলা তোমার থেকে ঈমান চাই, তোমার থেকে বিশ্বাস চাই, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল চাই।